মাঝখানে নামাজ যদি বলে এবং ওটা বাস্তবায়ন করা যায় তাহলে ঠিকানা নির্ধারিত হবে, আব্দুল করে যাবে। মাঝখানে যদি কঠিন হাল আর চাষাবাদের মই দেওয়া হয় তাহলে ওই হাল আর চাষাবাদের মই নির্ধারণ করবে, আব্দুল করে যাবে। হাল চাষাবাদ ময়ের পরেও ওই ময়ের নিচে পড়েও যারা ইটার মতো শক্ত হয়ে থাকবে, যারা নরম হবে না, ওদের ঠিকানা নিচে। ক্লিয়ার? 25শে রবিউল সানি 1442 হিজরি এবং 26শে অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ এবং 11ই ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। অদ্যাবধি আমরা ভালো আছি, বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ে নিচ্ছি সেই নবীর শানে যিনি জীবনে একটি মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করেননি, বাতিলের সঙ্গে আপোষ করেননি। সেই নবীর শানে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আজ আমরা যুগ থেকে যুগান্তর নবীদেরকে প্রথমত লোভ দেখানো হয়েছে, লোভ। তারা যেন আমাদের কাছ থেকে সরে দাঁড়ায়। প্রথমে কি দেওয়া হয়েছে? বিভিন্ন আশা। আপনি যে কাজ নিয়ে আসছেন এটা ছেড়ে দেন, আপনাকে এই দেওয়া হবে। লোভে কাজ হয়নি, পরে অসংখ্য নবী রাসূলের জীবন নাশ তারা করেছে। সেক্ষেত্রে আমাদের নবীও কিন্তু বাদ যাননি। 83 বার তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল, বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা, কোরআন শরীফে সূরা বাকারা আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক ওয়ায়াকতুলুনা আল আমবিয়া বিগাইরি হক। যারা অসংখ্য নবী রাসূলের জীবন কি করেছে? নাশ করেছে, হত্যা করেছে, মেরে ফেলেছে। অসংখ্য নবী রাসূল, নবী বহু বছর, নাবিয়্যি অথবা আম্বিয়া, অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। তো এই ধারাবাহিকতা শেষ হয়নি, চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। যারাই নবীদের কাজ করতে যাবে প্রথমে তাদেরকে লোভ দেখানো হবে, বিভিন্ন আশা তাদেরকে দেওয়া হবে, এই করে দিব, সেই করে দিব, বিনিময়ে তুমি তোমার এই কাজ কারবার, তোমার এই বিষয় তুমি ছেড়ে দাও। যদি এটা মেনে নেয় তাহলে পোস্ট পজিশন আর অবস্থান সীমিত সময়ের জন্য সুদৃঢ় হলেও পরবর্তী জীবন যে আমার নাশ হবে, আমি ধ্বংসে তার প্রান্তে পৌঁছবে, এতে কোনো সন্দেহ নাই। সেজন্য প্রথমে আমাদের মাইন্ডকে পরিষ্কার করে নিতে হবে যে আমরা সেই নবীর উম্মত যে নবীকে অনেক লোভ দেখানো হয়েছিল এবং যাকে 83 বার হত্যার ষড়যন্ত্র হয়েছিল, তথাপিও দেশ ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, আপনজন ছেড়েছেন, কিন্তু তিনি তার কাছ থেকে একটা মুহূর্তের জন্য পিছু হটেন নেই। পিছিয়ে গেছেন কখনো? পিছিয়ে যান নেই। তা আমরা কিন্তু সেই নবীর উম্মত, আমরা কি পারবো এরকম করতে? পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আওয়াজ ইনশাআল্লাহ। আমাদেরকে কখনো লোক দেখানো হতে পারে যে আপনি এত গরম কথা বলেন কেন, আপনাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, আপনি আপনার মিশন থামান। হ্যাঁ, আপনার পোস্ট পজিশন সুদৃঢ় হবে, কথা দিচ্ছি। আপনার একটা লোক গ্রেফতার হবে না, একটা লোক মামলা খাবে না, একটা লোকের চাকরি যাবে না। আপনার পোস্ট পজিশন পাকা, সুদীর্ঘ মেয়াদের
সুদৃঢ়তা চান, স্থায়িত্ব চান, সব করে দিব, বিনিময়ে আপনি সাথে যা বলতেছেন এটা ছেড়ে দেন। এটা হলো ভাব কথা। আর যদি এটা না মানেন তাহলে আপনি বুঝবেন দিন কেমনে আসে আর যায়। আপনি রেডি থাকেন। এটা উদিত হয়েছে, এখনো হচ্ছে, কেমন পর্যন্ত আপনারা করতেছেন কথা শুনে না আন্দাজে বলতেছি বলি? এগুলো সব বাস্তব না বাস্তব? বাস্তব। গত মাগরিবে একটা আয়াত আলোচনা করেছিলাম, যারা ছিলেন শুনছেন। বলতাম আয়াতটা সূরা মায়েদা 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছে তোরা তো আমার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। যদি আমার গোলাম হস, আমি বলি তোরা আমার গোলাম, তাহলে শুধু আমারই ভয় করবে, দুনিয়ার কাউকে ভয় করবে না। কে বলেছেন? আল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আমি তো পারিনি এখন, আমি যেন পারি আগে, কোন আমি আমিন। সাথে আপনারা যেন পারেন, কোন আমি আমিন। ফালা তাখশাউন নাস কি আরবিটা বানায় বুঝি না? আপনি এখন কোরআন পড়েছেন সূরা মাইদা পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 14 আয়াত নাম্বার 44। আপনি দেখেন, আপনি বাইরে কি আল্লাহর রাস্তায় আপনার মোবাইলে রেকর্ড করে নিয়ে বাড়িতে দেখবেন যে আমি কি সঠিক বললাম না বেঠিক বললাম। ফালা তাখশাউন নাস, ফালা তাখশাউন নাস, মানুষের ভয় করিস না। মানুষ কি দিবে তো ওখান দিকে তাকাইস না, আমি কি দিব সেদিকে তাকা। ফালা তাখশাউন নাস, মানুষের ভয় করবি না। আমরা ভয় বেশিরভাগ মানুষেরই করি না আল্লাহরই করি। মানুষ মানে আমার কমিটি আছে বলে তো আমার চাকরি আছে, ঠিক কি না? কত বড় শিরকি কথা, কত বড় শিরকি কথা। আপনি দেখেন, আমার কমিটির সায়ার রায় আর ভালোবাসা আছে বলে আমি এখনো আছি। খালি একটু সরে দাঁড়ায় আমি নাই তো নাই কি কিসে তুমি দুনিয়া থেকে চলে যায়, সমস্যা সমস্যা নেই। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আল্লাহ বলে মানুষের ভয় করবি না। কার ভয় করবি? আল্লাহকে ভয় কর। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আর গা বাঁচিয়ে, শরীর বাঁচিয়ে, চাকরি বাঁচিয়ে, দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আমার আয়াতগুলোকে যত্রতত্র যেভাবে সেভাবে ব্যাখ্যা তাফসীর আর অনুবাদ করিস না। কে করে? আল্লাহ। কারণ আলেমরা ইচ্ছা করলে তাফসীরের সোজাভাবে বলে সোজা বোঝাইতে পারে, আবার ইচ্ছা করলে নিজের স্বার্থের জন্য তাফসীর করতে পারে। পারে কি পারে না? আল্লাহ সেই কথা বলছে। সুবিধা এবং পোস্ট পজিশন এবং স্থায়িত্ব ধরে রাখার জন্য আমার আয়াতকে যন্ত্রের তত্ত্বে যেভাবে সেভাবে তোরা ব্যাখ্যা করিস না। একটা আন্দাজে ব্যাখ্যা দিয়ে আপনারা কি বুঝবেন? আপনাদের বোঝার তো সেটা বোঝা নাই, সেটা বুঝবেন আলোচনা আলে। আর এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, মসজিদের ক্ষতি করছেন ইমাম হোসেন, আমি আল্লাহর নির্দেশ মানুষের ভয় করিস না। ভয় করবি কারে? আল্লাহ। আপনারা কি এটা বুঝছেন? বুঝতে পারছেন তো সবাই? এখানে যারা আছে অনেকে মসজিদ কমিটিতে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে। যদি আপনি বুঝে থাকেন তাহলে ইমাম সাহেবকে এভাবে কথা বলতে দেবেন, রাজি আছেন? ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাকে আমরা সুচিন্তিত মতামতের ভিত্তিতে পবিত্র জায়গায় বসেছি। আপনি আমাদের কারোর দিকে তাকাবেন না, কারোর চেহারার দিকে তাকাবেন না। আপনি ভয় করবেন একজনকে, যিনি আপনাকেও বানাইছেন আমাদেরকেও বানাইছেন, তিনি কে? এভাবে যদি অবাদ দিতে পারেন তাহলে ইমাম সাহেবরা শতভাগ সাহসিকতা নিয়ে জাতির সামনে আসল কথাগুলো বলতে তারা পারবে এবং তাদের সহযোগিতা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের ভয়ে তো অস্থির। কে আবার প্রতিটা টাকা আসলে তাকাইছে, ঠিক তো নাই? কোনটা আবার যে বেশ লাগায় যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ফালা তাখশাউন নাস। আল্লাহ কেমনে বলে ফালা তাখশাউন নাস, মানুষের ভয় করিস না। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার ভয় কর। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। সমাজে যত অনৈতিক কাজ কারবার চলছে, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, গোটা জাতি গোটা সমাজ যখন অন্যায় ছয়লা, এমন অবস্থায় আমার আয়াত ও ব্যাখ্যা দিয়ে চাকরিকে জিয়ে রাখার অপচেষ্টা করবা না আমার গোলাম ও ইমাম সাহেবেরা, ঠিক কিনা বলে? কে করে? আল্লাহ। দেখেন কেমনে করে। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝলাম? এই আয়াত দ্বারা বুঝলাম
গোটা দেশ, গোটা সমাজ যা হচ্ছে, যা হতে চলছে, এর নিরিখেই জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ যে 1500 বছর আগে কোরআন দিয়েছেন সে অনুপাতেই মানুষদেরকে বিপরীত দিতে হবে, ঠিক কিনা বলে? এলোমেলো করার কোনো সুযোগ নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবীদের নবী, সুবহানাল্লাহ, যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবীদের ইমাম, যিনি সমস্ত নবীদের সাইয়্যিদ, নেতা, জানেন তো নাকি? তাহলে সকল নবীর নবী সেরা নবী, সকল নবীর নবী সেরা নবী, সকল সেরার সেরা, সকল সেরার সেরা, সমস্ত পয়গম্বরের সেরা। ওই সমস্ত সেরার সেরা হলেন আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে সবাই পরে আসছে, কিন্তু যাকে দিয়ে দুনিয়া কি সৃজন, যাকে দিয়ে দুনিয়া সৃজন, যাকে সৃষ্টি করে আল্লাহ বিশাল এক গোপনীয় রহস্য নিহিত ছিল। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আগের অবস্থায় এক, পরের অবস্থায় নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, ইকরা বিসমির আগ পর্যন্ত উনি সকলেরই চোখের কাজল, ঠিক না? যেদিন ইকরা বিসমিক নাযিল হলো, লক্ষ্য করেন, যেদিন ইকরা বিসমিক নাযিল হলো এর আগ পর্যন্ত তিনি সকলের চোখের মণি, সকলের চোখের কাজল, সকলেরই চোখের সুরমা। এখনো পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইকরা নাযিল হওয়ার পর তিনি হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা আসার পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বুঝতেছেন? আর যখন ইকরা চলে আসলো সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত, তখন তিনি হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহাম্মদ রাসূল হওয়া পর্যন্ত, রাসূল হওয়ার আগ পর্যন্ত সবাই তাকে ভালোবাসে, শত্রুরাও তাকে ভালোবাসে। কোন সাহাবীরা কিন্তু তাকে আলামী নাম দেয়নি, নাম দিয়েছে কারা? ওরা নাম দিয়েছে। তার মানে মুহাম্মদ যতদিন তাদের বিপক্ষে কথা বলেনি ততদিন মুহাম্মদ ছিল ওদের চোখের কাজল। আজকের ইমাম সাহেবেরা যদি সারাটা জিন্দেগি ফজিলতের ওয়াজ করে, উপরের কথা আর নিচের কথা কয়, তাহলে এই ইমাম সাহেব জনগণের চোখের কাজল হবে। মনে হয় বুঝেন নাই? যে ইমাম সাহেব উপরের কথা আর নিচের কথা বলবে, মাঝখানের কথা বলবে না, কথা বুঝতে হবে। এই ইমাম মানুষের চোখের সুরমা হয়ে থাকবে, কাজল হয়ে থাকবে। ইমাম যাওয়ার পর তার ছেলেরা খুঁজবে আপনার ছেলে কি উপযুক্ত আছে কিনা, তাহলে তারা দেন। আপনারা যেরকম চোখের সুরমা হিসেবে পাইছিলাম, আপনার ছেলেরাও আমরা আপনার বিদায়ের পর লেমনি করে রেখে দিব, আর আপনার ছেলেরা আমরা নতুন করে ইমাম নিয়ে দিব, কারণ এরকম সুরমা যত তত্রে পাওয়া যায় না। কেন ইমাম চোখের সুরমা হলে ওই যে উপরের কথা নিচের কথা কয়, মাঝখানের কথা কয় না। আসলে কি ওয়াজ কি উপরে নিচে হবে না মাঝখানে? উচিত হওয়া ছিল কি ওয়াজ কি উপরটা নিচেরটা হওয়ার কথা ছিল না মাঝখানেরটা? অনেকে বুঝে নেই মনে হয়। মাঝখানেরটাই তো আপনাকে নির্ধারণ করে দিবে আপনি উপরে যাবেন না নিচে যাবেন, কথা বুঝলেন নাই? মাঝখানে ব্যবসা আছে না নাই? মাঝখানে চাকরি আছে না নাই? রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? সংস্কৃতি আছে না নাই? তাহলে এটা তো মাঝখানে। মেলা আছে না নাই? পূজা আছে না নাই? এগুলো উপরে নিচে না মাঝখানে? মাঝখানে। তাহলে মাঝখানে ওয়াজ যদি বলে এবং ওটা বাস্তবায়ন করা যায়, তাহলে ঠিকানা নির্ধারিত হবে, আপনি উপরে যাবেন। মাঝখানে যদি কঠিন হালাত শাসাবাদার মই দেওয়া হয়, তাহলে ওই হাল আর শাসাবাদার মই নির্ধারণ করবে আপনি উপরে যাবেন। হাল শাসাবাদ মইয়ের পরেও ওই মইয়ের নিচে পড়েও যারা ইটার মতো শক্ত হয়ে থাকবে, যারা নরম হবে না, ওদের ঠিকানা নিচে। ক্লিয়ার? আলোচনা ক্লিয়ার হয়েছে? অতএব এই জামানায় যে সমস্ত ইমামেরা উপরের কথা নিচের কথা কয়, এরা জনগণের চোখের কাজল আর সুরমা। একজন হক ইমামের কাজল আর সুরমা হওয়া দরকার নাই, কারণ বিশ্বনবীর হাদিস আল হাক্কুল মাররুর, হক টিকা হয়,
হক কি হয়? দিতে হয়। এখন হক কোন জায়গায় বলুন? উপরে আর নিচে? হক কোন জায়গায় বলতে হবে? কথা বলে হক কোথায় বলতে হবে? মাঝখানে। বিশ্বনবী যতদিন মাঝখানের কথা কয়নি ততদিন বিশ্বনবী চোখের সুরমা আর কাজল আর পুতলি আর চোখের রাজা যেটাই কর। যখনই বিশ্বনবী মাঝখানের কথা বললেন, ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, পুরাই মাঝখানের কথা শুরু হয়ে গেল। উপরে নিচ তো পরে, আগে মাঝখান ঠিক করতে হবে। ঠিক যদি করতেই হয়, আমি সামনে, আপনি পিছনে দেখেন, মেয়াদুমি মাফ করবেন। আজকে দেখি ওমর মোকাবেলা কি করে, ঠিক কিনা? আমি বুঝি না, খালি উপরের কথা নিচের কথা হয়, মাঝখানের কথা হয় না। মাঝখানের কথা না হলে আপনার পরীক্ষা হবে না। মাঝখানের কথা বললে পরীক্ষা দামামা বাজবে, তখনই আপনার চাকরি ঠিক না যায়, তখন বুঝে যাবে। আপনি যতদিন পর্যন্ত উপরের কথা নিচের কথা বলবেন, একটা ধমক আপনি খাবেন না, ঠিক কিনা বলে? চাকরি তো আমার প্রশ্নই আসে না, আপনি একটা ধমক খাবেন না। এই জন্যই জামানা যাদের ইমামতি থাকে না, যারা বিপদে আছে, আর মাঝখানের কথা বলে। আপনি যাচাই করেন, যারাই বিপদে আছে, যারাই মাহফিলে ধমক খাচ্ছে, যাদের ঘাড় মটকা দিচ্ছে, এরা সবাই দুনিয়ার কথা বলে, তাই এদের ঘাড় মটকানো হচ্ছে। আমার বলতে দিবেন নি, আমার ঘাড় মটকাবেন ওই শীতলক্ষার কাছে আছে ফেলে দিবেন। বিশ্বনবী একলা রাখ পর্যন্ত চোখের মনি। আমাদের ইমাম সাহেবেরা জনগণ আপনাকে চোখের কাজল বানায় রাখছে, এটা দেখার বিষয় নয়। আপনার পরীক্ষা আসছে কিনা, কারণ আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন তাদের বেশি পরীক্ষা হয়। আর এমনই ইমাম আছেন জীবনে একটা পরীক্ষা আসেনি, মৃত্যু পর্যন্ত ইমামতি করছে, ঠিক কিনা? জীবনে একটা পরীক্ষা আসেনি। কি অদ্ভুত খবর, কি আজব খবর! ইব্রাহিমকে আল্লাহর কাছে ছিলেন না দূরে ছিলেন? পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? নবীজি দূরে ছিলেন না কাছে ছিলেন? পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? আমরা তো খালি মিষ্টি খাই, বিশ্বনবী পাথর হয়েছে, ঠিক কি না? একলা রাখ পর্যন্ত ইতিহাসে নাই বিশ্বনবী একটা গাল মন্ত্র শুনেছে, ঠিক কি না বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে গাল মন্দ, লেস কাটা, পাগল, গণ, কবি সব অপবাদ তাকে দেওয়া হয়েছে, ঠিক কি না বলে? আজকেও আমরা যদি আকাশের আর জমিনের কথা বলি, জমির নিচের কথা আর আকাশের কথা বলি, আমাদেরও ওয়াজের গিরিবায় শুধু মিষ্টি আসবে, পাথর আসবে না। সহজ সরল কথা যদি বুঝে থাকে, যদি ভালো লেগে থাকে, প্রত্যেকটা সমাজের ইমামদেরকে অভয় দিবেন। ভাই আমার ইমাম সাহেব, আপনি আমাদের সমাজের সংস্কার। আপনাকে আল্লাহ এনেছেন, আপনার নাম ঠিকানা জানতাম না, আপনার রক্তের সাথে আমাদের সম্পর্ক নেই। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি। আমাদের সমাজে বহু জ্ঞানবান লোক আছে, বহু বক্তব্য দিতে পারে এমন লোক আছে, তারা কেউ এই জায়গায় বসার সুযোগ পায়নি, আপনাকে আল্লাহ বসাইছে। অতএব আপনি উপরের কথা নিচের কথা বাদ দিয়া দয়া করে আমাদের সমাজে এই দুনিয়াতে মাঝখানে যা হচ্ছে এই কথাগুলো আপনি মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করে উপস্থাপন করুন, ঠিক কিনা? এই কথাগুলো যদি এভাবে বুঝে থাকেন, জীবনে কোনোদিন আপনাদের বিরোধিতা করবেন না। আজকে এখান থেকে বের হওয়ার আগে যদি বিরোধিতা করে থাকেন, ওই ইমামের কাছে মাফ চাবেন। আর যদি বিরোধিতা না করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, এবং এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন জীবনে যতদিন বেঁচে থাকি এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস, এদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না। বাইরে আমার বিশ্বনবীকে লোক দেখানো লোক, বিশ্বনবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কয় গরিব শরীফ মানুষ নাকি? বিশ্বনবী গরিব না, আসলে তো গরিব, জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, একদম দুর্বল পয়েন্ট আঘাত করছে, দুর্বল পয়েন্ট। গরিব শরীফ মানুষ একটু লোক দেখায় মনে হয় পড়ে যাবে, পড়ে গেছে তো নাকি? আমরা পড়ে যায় মিয়া চেয়ারে বসে বিশ্বনবী ওয়ারিসে, কারো লোক যেন আপনাকে চুল পরিমাণ আকর্ষণ করতে না পারে, তাহলে আপনি রাসূলের উত্তর যোগ্য উত্তরসূরি। আপনি টাকার জন্য মাসালা উড়িয়ে ফেলেন, আপনি স্থায়িত্বকে ভোগ করার জন্য, পোস্ট প্রতিষ্ঠানকে ঠিক রাখার জন্য আপনাকে আমার শরীরে ভাস্কর্য, এটার সাথে আপনি তুলনা করেন, ঠিক কিনা?
কত বড় পাগল দেখেন, এরাও কিন্তু আলেম, তাও শুধু আলেম না, হাফেজ আলেম। হাফেজ আলেম, কাবা শরীফে কি আছে? কাবা শরীফটাই ভাস্কর্য। নাউজুবিল্লাহ, কাবা শরীফ ভাস্কর্য। কয় বোতল খায়া এই কথা কইছে আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? হাফেজ মাওলানা কি হাফেজ হলো কি মাওলানা হলো আল্লাহই জানে। ওই যে আল্লাহ বলছে ওলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, ছাত্র শিক্ষার জন্য পোস্ট প্রদর্শনকে স্থায়ী করার জন্য আমার আয়াত কি বিক্রি করিস না? করছিনি? কাবা শরীফ ভাস্কর্য। বিশ্বনবী গরিব মানুষ, বিশাল ইতিহাস, এটা সত্য, চির সত্য। নবীজি গরিব ছিলেন কিন্তু খানদান ছিল মজবুত, নাকি? পৃথিবীর 1 নম্বর খানদান কুরাইশ বংশ। পৃথিবীর সব বংশের মানুষ যাকাত খাইতে পারবে, কিয়ামত পর্যন্ত একটা বংশের মানুষ যাকাত খেতে পারবে না। সেটা কোন বংশ? কুরাইশ। আপনি চৌধুরী বংশ, আপনি যাকাত খেতে পারবেন? কে আপনি চৌধুরী মন্ত্রী মিয়া? আপনি যাকাত খেতে পারবেন, যাকাত খাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত একটা বংশ, সেই বংশের নাম হলো কুরাইশ। সেই বংশে বিশ্বনবীর আগমন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ, তাকে লোভ দিয়ে যদি কোনোভাবে আমাদের দলে আনা যায় তাহলে তো আমরা এইসব কেন যে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, এত আদর করে, হ্যাঁ, যারা মানুষ করলাম, কোন ভিডিওগুলো মানুষ করলাম, এত আদর এত মায়া করে, যার নাম আমরা আদর করে দিয়েছি আলামী, যার নাম আদর করে দিয়েছি কি 40টা বছর, তাহলে কারে খায়া মানুষ করলাম? হ্যাঁ, কাল সাপে কলা দুধ দিয়ে পাললাম, পুষলাম, কাল সাপে কলা দুধ দিয়ে পুষলাম। এখনো যদি কেউ মনে করে এত মায়া করে এত ভালোবেসে আপনি হুজুরে 12টা বছর আমরা এখানে রাখলাম, অবশেষে আপনি আমার ব্যবসার বিরুদ্ধেই কথা বললে। আপনার ব্যবসার বিরুদ্ধে কথা বলিনি ভাই, আমি আপনার জন্যই কথা বলেছি। আপনি আল্লাহ আপনাকে বানাইছেন আদর করে, কিছু দায় দায়িত্ব আছে আপনার, সেই জন্য আপনাকে আল্লাহর জন্যই যা বলা হয়েছে। কার জন্য বলা হয়েছে?